আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে এই সময়ের মধ্যে অনলাইন ক্লাসের ছোট ছোট সোনামণিদেরকে অনলাইন ক্লাসের স্বাগতম শুভেচ্ছা। আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, সহকারী মৌলভী, বয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডেপুটি বাড়ি সদর নরসিংদী। আজকে ক্লাসের বিষয় হলো জাকাত, সাওম, জাকাত ও হজ। ষষ্ঠ অধ্যায় সাওম, জাকাত ও হজ। এখন আমাদের আলোচনার বিষয় হবে জাকাত। আমরা প্রথম জাকাত কি এটা আমরা জেনে নেই। জাকাত হলো আরবি শব্দ, এর অর্থ হলো পবিত্রতা বৃদ্ধি পাওয়া। শরীয়তের পরিভাষায় নেশাব পরিমাণ মাল বছরান্তে যদি কারো অধীনে থাকে তাহলে এর মধ্য থেকে কিছু ব্যয় করাকে জাকাত বলা হয়। যে মূল কথা হলো জাকাত ইসলামের একটি মূল ভিত্তি। ইসলামের পাঁচটি স্তম্ভ, পাঁচটি মূল ভিত্তি। পাঁচটি মূল ভিত্তির মধ্যে জাকাত হলো একটি অন্যতম মূল ভিত্তি। যে এটা হলো ইসলামের মেরুদণ্ডও বলা হয়, অর্থনৈতিক মেরুদণ্ড। কেননা জাকাত যখন যাদের উপর জাকাত ফরজ তারা যদি বছরান্তে এটা ব্যয় করে তখন ইসলামের যে বিধিবিধান আছে এখানে যখন অর্থটা আসে তখন এটা থেকে দরিদ্রদেরকে দেওয়া হয়। এই জন্য এটাকে জাকাতকে ইসলামের মেরুদণ্ড বলা হয়। যেহেতু আমাদের মধ্যে যারা জাকাতদাতা আছে তারা যদি পরিপূর্ণভাবে জাকাত দেয় তাহলে দেশে দরিদ্রের সংখ্যা অনেকই কমে যাওয়ার সম্ভাবনা আছে। যে মূল ভিত্তি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো জাকাত। তার সম্পদের 40%-1 নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলা হয়। এই জাকাত আমরা যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি তাহলে এই অর্থ দিয়ে যে দরিদ্র ব্যক্তি যারা আছে, অনেক সময় অনাথ, নিঃস্ব, মিসকিন, তাদেরকে এই ফান্ড থেকে দেওয়া হয়। এই জন্য ইসলামী অর্থনীতিকে জাকাতকে ইসলামের মেরুদণ্ড বলা হয়। এই জন্যই যে এখান থেকে বিভিন্ন মানুষ সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এই সুযোগ সুবিধা ভোগ করার মাধ্যমেই অনেকে উপকৃত হয়। উপকৃত হওয়ার দ্বারাও যে সমাজে যারা ধনী ব্যক্তিবর্গ আছেন তারা যদি সবাই এরকমের জাকাতকে পরিপূর্ণভাবে আদায় করে তাহলে একসময় দেখা যাবে যে দরিদ্র লোক খুব কম থাকবে সমাজে। আমরা জাকাত নিয়ে আলোচনা করতেছিলাম। এখন আসছে জাকাত কখন ফরজ হয়। জাকাত ফরজ হওয়ার সময় কার উপর জাকাত ফরজ, কাকে দেওয়া যাবে, এই ব্যাপারে আমরা এখন আলোচনা করি। নিম্নের শর্তগুলো পাওয়া গেলে জাকাত ফরজ হয়। তা হলো যে ব্যক্তি জাকাত দেবে তিনি মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। তারপর প্রাপ্তবয়স্ক হওয়া, যে পরিপূর্ণ বয়স যদি হয় তখন সে জাকাত দিতে পারবে। অপ্রাপ্ত বয়স্কদের জন্য জাকাত ফরজ নয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া মানে পাগল, অচেতন এরকমের যদি কেউ থাকে, বেহুশ থাকে, তাহলে তার জন্য জাকাতের কোনো বিধিবিধান নাই, কোনো ফয়সালা নাই। এই জন্য বলা হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। স্বাধীন হওয়া, পরের অধীন হয়ে জাকাত দেওয়া যাবে না। আমি স্বাধীন, আমার উপর জাকাত ফরজ। এই রকমের যে স্বাধীন হতে হবে, পরাধীন হয়ে কখনো জাকাত দেওয়া যাবে না, জাকাত দিতে হবে না। তো নিসাব পরিমাণ মালের মালিক হওয়া, যে তোমরা পূর্বেই দেখেছ যে জাকাতের যদি সম্পদ তার মালিকানাধীন বছরান্তে মানে 1 বছর থাকে, তার অতিরিক্ত যখন যে সম্পদ থাকবে তার 40%-1 জাকাত দিতে হয়। শতকরা হলো 2.5 সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকা, যে সম্পদটা এটা পূর্ণ মালিকানা থাকতে হবে। এটা আমি মালিকানা না, এখন সম্পদ আমি হয়তো পরাধীন হয়ে থাকতেছি, আমি এটার পরিপূর্ণ মালিক না, এটার জন্য আমার জাকাত দিতে হবে না। এই জন্য সম্পদের পূর্ণ মালিক, পরিপূর্ণ মালিক হতে হবে। মালিক না হয়ে জাকাত দেওয়া যাবে না। তো জাকাতের গুরুত্ব, যে জাকাত দিব এটার গুরুত্ব কি, ফজিলত কি, এটা আমাদের জানতে হবে। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ এবং এটি একটা ফরজ ইবাদত।
যে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যে পূর্বেই তোমাদেরকে বলেছি ছোট ছোট সোনামণি বন্ধুরা, যে জাকাতে ইসলামের ভিত্তি পাঁচটির মধ্যে জাকাত একটি অন্যতম ভিত্তি, যেটাই জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ এবং একটি ফরজ ইবাদত। জাকাত ধনীদের ধন সম্পদকে পবিত্র এবং বৃদ্ধি করে। হ্যাঁ, জাকাত ব্যক্তিকে যে ক্ষুধাবৃত্তি প্রদান করতে সাহায্য করে। যে আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলার ভয় যার মধ্যে থাকবে, সে ইসলামের পাঁচটি যে স্তম্ভ, পাঁচটি ভিত্তি সে অবশ্যই মানতে চেষ্টা করবে। এর মধ্যে জাকাত অন্যতম একটা ভিত্তি। যে জাকাত ব্যক্তিকে ক্ষুধাবৃত্তি অর্জন করতে সাহায্য করে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। যেটা কীভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে? যে আল্লাহ তাআলা যেখানে নামাজ ফরজ করেছেন, এখানে জাকাতও ফরজ করেছেন। যে ওয়াকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ, যে যেখানে এই আয়াতটা উপস্থাপন করেছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন, এখানে বলেছেন নামাজের সাথে সাথে তোমরা জাকাত প্রদান করো। তো এই জন্য বলা হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশা করা যায় যখন জাকাত দিতে পারে। জাকাত অস্বীকারী কাফের এবং তাকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে। যে জাকাত অস্বীকার করা, যেরকমের নামাজ অস্বীকার করলে যেরকমের কুফরি কাফের কবিরা গুনাহ, এরকমের জাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে সে যন্ত্রণাদায়ক জাহান্নামের অগ্নি ভোগ করতে হবে। এই জাহান্নামের অগ্নি ভোগ করতে হলে তাকে এখানে কষ্টদায়ক যে অগ্নি, এটা সহ্য করতে পারবে না। এই জন্য ইসলামের যে বিধিবিধানগুলি আছে এইগুলি সহজ সরল যদি আমরা মেনে নিই, আল্লাহ তাআলা কারোর উপর কোনো কঠিন কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে ঘোষণা করেছেন যে আমি বান্দাদের সাধ্যের অধিক কোনো কিছু বান্দা কিছু করতে পারবে না, এইগুলি আমি কোনো কিছু তাকে দেই না। যে এই জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য তাকে জাকাত প্রদান করতে হবে। জাকাত ইসলামী অর্থ ব্যবস্থার মেরুদণ্ড এবং ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান উৎস। যে ইসলামী রাষ্ট্র যেগুলি আছে, ইসলামী রাষ্ট্রের প্রধান আয়ের উৎস হল জাকাত। এই জন্য জাকাত পরিপূর্ণভাবে আমাদের আদায় করতে হবে। আমরা যদি জাকাতকে না শিখি, ব্যাখ্যা বিশ্লেষণ না করি, তখন জাকাত আমরা বুঝবো না, গ্রামে বুঝবে না, দরিদ্র ধনাঢ্য প্রত্যেকের বুঝতে হবে। বুঝার পরে অনুধাবন হবে। অনুধাবন যখন হবে তখন যারা ধনী ব্যক্তি আছেন তারা দরিদ্রদের প্রতি জাকাত দিয়ে তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। জাকাত ধনী গরিবের বৈষম্য দূর করে এবং গরিবদের অভাব মোচনে সাহায্য করে। এই যে পূর্বে বলেছি যে যখন ধনী ব্যক্তিরা কি করবে, জাকাত দিবে, তখন দরিদ্রদের যে অভাব অনটন এইগুলি দূর হয়ে যাবে এবং ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য হলো জাকাত। যেরকমের দিন এবং বেদিন এই দুটার মধ্যে বৈষম্য হলো নামাজ, তদ্রূপ জাকাতের মধ্যে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য হলো এরকমের জাকাত। জাকাত ধনী গরিবের বৈষম্য দূর করে এবং গরিবদের অভাব মোচনে সাহায্য করে। জাকাত অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। জাকাত কি করে? অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। এই জন্য তোমরা সোনামণিরা বন্ধুরা, যে জাকাত সম্পর্কে অবগত হতে হবে। জাকাত সম্পর্কে যদি অবগত না হন, তখন এই জাকাত যদি সমাজে প্রচার না হয় তাহলে ধনী ব্যক্তিরা জাকাত দিবে না। এই জন্য যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরকে উৎসাহিত করতে হবে যে কিসের জন্য? জাকাত প্রদান করার জন্য। জাকাত অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে, ফলে সমাজে অর্থনৈতিক উন্নতি ও শান্তি প্রতিষ্ঠিত হয়। যে যখন সমাজে এরকমের অর্থনৈতিকভাবে জাকাতকে দেওয়া হবে, তখন তার ভারসাম্য রক্ষা হবে, তার ইসলামের বিধিবিধান মানা হবে, দরিদ্রদের জন্য উপকার হবে, বিভিন্নভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে যদি পরিপূর্ণভাবে জাকাত আমরা আদায় করতে পারি। জাকাত ধনী ও গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। জাকাত ধনী এবং দরিদ্র গরিব তাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখে। কিভাবে? যখন একজন ধনাঢ্য ব্যক্তি ধনী ব্যক্তি তার জাকাতকে প্রদান করে গরিবের কাছে,
তখন সে যেন তার ভাইয়ের মতো তাকে দেখে। এই জন্য ভ্রাতৃত্ব সম্পর্কবোধ রক্ষা করা যায় এই জাকাতের মাধ্যমে। হ্যাঁ, জাকাত ধনী ও গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাকাত ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনের সেতু। যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে জাকাত ইসলামের একটি ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখে, এটা তো আছেই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাত ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনের সেতু। যে একটা সেতু যখন বানাতে হয় তখন এটার পিছনে বেশ কিছু জিনিস সার্বিক সহযোগিতা লাগে, বিভিন্ন জিনিস লাগে। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই আন্তরিকতার সহিত এটা মেনে নিতে হবে। কেননা সেতু যখন মানুষ কী করে পানির উপর দিয়ে পারা হয়, তখন একটা সেতু বাঁধতে হয়। এই সেতু বাঁধতে গেলে তার বিভিন্ন রকমের সামগ্রিক লাগে। তদ্রূপ ধনী এবং দরিদ্রের মধ্যে এই রকমের একটা ভ্রাতৃত্ব সম্পর্ক বোধ রেখেছেন এবং সেতু উল্লেখ করেছেন। কেননা জাকাত ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনের সেতু, এটা হাদিস শরীফে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাকাতের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যাবলী সম্পাদিত হয়। জাকাতের মাধ্যমে জনকল্যাণ, মানুষের কল্যাণমূলক যে কাজগুলি আছে সেইগুলি কি হয়, সম্পাদিত হয়। এতে বেকারত্বও দূর হয়। যে যখন যারা ধনী ব্যক্তি আছে তারা যদি কোনো একটা কর্মশালা করে ব্যবস্থা করে কিছু বেকারত্ব যুবকদেরকে কোনো কাজে লাগিয়ে দেয়, তখন দেখা যাচ্ছে যে বেকারত্ব সমস্যা দূর হয়ে যায় এবং সমাজের উপকৃত হয়, সমাজে উন্নতি হয়ে যায়। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা মানুষের হাহাকার ও আর্তনাদ থাকতে পারে না। যে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানেই থাকুক না কেন, মানুষের হাহাকার ও আর্তনাদ থাকতে পারে না। যে মানুষ যখন অনাহারী হয়ে যায় তখন তার মধ্যে একটা হাহাকার হয়ে যায়, আর্তনাদ করে যে কীভাবে বেঁচে থাকবো। বেঁচে রাখবেন আল্লাহ তাআলা অবশ্যই, কিন্তু এইখানে সাময়িক কিছু সময়ের জন্য মানুষ হাহাকারের মধ্যে পড়ে যায়। এই হাহাকারের মধ্যে পড়ে আর্তনাদ করতে থাকে। এতেই বোঝা যায় যে ইসলামের জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদত যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে এবং জাহান্নামের অগ্নিতে সে নিপতিত হবে। তাই শরীয়তে নির্ধারিত পন্থায় জাকাত আদায় করা আমাদের কর্তব্য। এখন এই সময়ের মধ্যে আমরা জাকাতকে একটু বেশিভাবে আদায় করার চেষ্টা করব। কেননা যে কোভিড-19 এখন সময়, এর মধ্যে অনেক মানুষ বেকারত্ব হয়ে পড়েছে, বিভিন্নভাবে খাবার দাবারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এই জাকাত যদি অর্থনৈতিক যে মেরুদণ্ড, এটাকে যদি সামনে অগ্রসর করে নেওয়া যায় তাহলে অবশ্যই এই বেকারত্ব দূর হবে, সমাজের হাহাকার দূর হবে, আর্তনাদ দূর হবে। সমস্ত কিছুর সমন্বয়ে জাকাত যে ইসলামের একটা মেরুদণ্ড, এটা প্রতীয়মান হবে। তাই আমরা সকলে মিলে জাকাতকে সামনে এগিয়ে যাব। জাকাতকে যেন বেশি দেওয়া যায়। যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদেরকে উৎসাহিত করবো জাকাত দেওয়ার জন্য, এবং দরিদ্র ব্যক্তি যারা তারাও এরকমের ইসলামের বিধান মেনে যেন এই জাকাতকে তারা কি করেন, হাতিয়ে নেয়, নিয়ে যেন ইসলামের কাজে ব্যয় করে, বিভিন্ন খারাপের মধ্যে যেন না পড়ে। যেহেতু অনেক সময় দেখা যায় যে জাকাতের যে অর্থটা এটা এমন লোককে দেওয়া হয় যারা এটা নিয়ে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। যখন এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন যিনি জাকাত দিলেন তিনি কিন্তু একটু গুনার ভাগী হয়ে গেলেন। এই জন্য ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামী দেশের মধ্যে যারা ইসলাম মেনে থাকে তাদেরকে এরকমের দিয়ে তাকে উৎসাহিত করতে হবে ইসলাম মানার জন্য, এবং যে সমাজে যেন খারাপ ব্যক্তি যারা আছে তারা যেন তাকে দেখে অনুভব করতে পারে যে না, ইসলাম মেনে যদি চলা হয় তাহলে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা পাওয়া যায়। এজন্য যে ইসলামের জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত তা তোমরা বুঝতে পেরেছ অবশ্যই। আর যদি কোনো এখানে বুঝার থাকে তাহলে আমাকে অবহিত করবা, আর যেটা তোমরা না বুঝে থাকো
আর এই অনলাইন ক্লাসের মধ্যে তোমরা সবাই সমষ্টিগতভাবে যে ক্লাস করতেছ প্রত্যেককেই স্বাগত জানাই। এই স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস এইখানে সমাপ্ত টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।